সাধু সন্তকে গালাগাল দেয়নি। আমরা ধর্ম করি। ওনাদের প্রাক্তন সাংসদ সভাপতি দিলীপ ঘোষ মা দুর্গার পূর্বপুরুষ নিয়ে প্রশ্ন তুলেছিলেন, ওনার তাকে আগে জিজ্ঞেস করা উচিত যে উনি ওই যে প্রার্থী দাঁড় করিয়েছেন এখানে তার কাছ থেকে কিছু বোধহয় নিয়েছেন। হ্যাঁ, মানে কি বললাম না, জেলে গেছিল, আপনারা তো জানেন। আগামী দিনে ভোটে দিদির জিত সুনিশ্চিত, কারণ যেভাবে বাংলায় উন্নয়ন চলছে, একটা উন্নয়নের ঝড় চলছে, এই উন্নয়নের নিরিখেই আগামী দিনে সমস্ত নাগরিক একদম রেডি ভোট দেওয়ার জন্য। তারা শুধু সময়ের অপেক্ষা। আমাদের প্রার্থীর জিত সুনিশ্চিত এবং আমরা যেটা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম যে আমাদের ওয়ার্ড থেকে আমরা আমাদের প্রার্থীকে 5,000 ভোটের লিড দেবো, আশা করছি আমরা সেই লিড দিতে সক্ষম হব। কারণ আমাদের সমস্ত, আপনারা দেখেছেন যে আমাদের 14টা বুথে টোটাল 20টা নির্বাচনী কার্যালয় উদ্বোধন হয়েছে। এছাড়াও আমাদের একের পর এক আজকে আমাদের একটা বড় জনসভা প্লাস 11টা পথসভা আমরা ইতিমধ্যেই করে ফেলেছি। সাধারণ মানুষের ভীষণ উদ্দীপনা, তারা শুধু রেডি ভোট দেওয়ার জন্য। আমরা খুবই সুনিশ্চিত যে আমাদের প্রার্থীর জিত সুনিশ্চিত। আজ জনসভা এখানে আমাদের প্রার্থী ডক্টর কাকলি ঘোষ দস্তিদার এসে বলে গেছে যে আমরা প্রথম 1 নম্বর সুইচটা টিপবো, উন্নয়নের স্বার্থে অন্যান্য দলকে আমরা জামানত বাজেয়াপ্ত করবো। কিন্তু আসবে আমরা জানি, প্রার্থী যিনি আমরা আশ্বস্ত হবই, উনি যা বক্তব্য দেখে গেছে মানুষের কাছে, তার বক্তব্য তুলে ধরেছেন যে কেন ভোটটা দেবেন, কি জন্য ভোটটা দেবেন, সম্পূর্ণটাই বলেছে। একটা শিক্ষিত মহিলা, তিনি ডাক্তার, 3বার জিতেছে, এবারও জিতবে আমরা জানি, আমরা আশাবাদী। এবং আমরাও জানি যে আমরা যেটা সংখ্যা নিয়ে এগোচ্ছি সেই সংখ্যা আমরা লিড দেবো, সেই মতো আমরা নেমে পড়েছি। যদি কালকে বলে কালকে ভোট হবে, আমরা তার জন্য তৈরি আছি, আমাদের কোনো অসুবিধা নেই। সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। প্রধানমন্ত্রী উনি ভালো বোঝে, উনি RSS থেকে উঠে এসে উনি ভালো বোঝে বাংলায় অবস্থা কি হবে। দেখুন রোড শো করছে, সেখানে শুভেন্দু, এই যে লাস্ট 6ষ্ঠ দফার ভোটের পর শুভেন্দুর আর সেই ভাষা বডি ল্যাঙ্গুয়েজ নেই, প্রধানমন্ত্রী সেই বডি ল্যাঙ্গুয়েজ নেই। অমিত শাহ এলো না, লাস্টে প্রধানমন্ত্রী পাঠালো, দেখছি এই 8টায় একটাও আসবে না। এই 8টায় আমরা তৃণমূল কংগ্রেস জিত, এখানে আমি আজকে গ্যারান্টি দিচ্ছি এখান থেকে। আর আমি বলবো সকাল থেকে বোঝা যায় দিনটা কেমন যাবে। আজকের আমাদের এই জনসভার লোকজন থেকে বোঝা যাচ্ছে এখানে বিজেপি আর এই CPM এর অবস্থা কি হবে। আমাদের এই যে 2 মাস ধরে আমরা চেল্লাচ্ছি 5,000, আমি তো আজকের আরো আনন্দ যে 5,000 একও হবে, 5,000 প্লাস হবে। সেইটা আমার মনের মধ্যে এটা আজকের দেখে মনে হলো। আমরা আজকের আমাদের কাকলি এভাবে আজকের আমাদের ভুলে গেছে, জোরটুকুনির সময় পেয়েছে, আমরা সেটা উৎসাহিত হয়েছি, আমরা আরো শক্তি পেয়েছি, আমাদের কর্মীরা শক্তি পেয়েছে। আমরা বাকি আজকে 2 দিন আছে, কাল আর পরশু আমরা এলাকায় চষে বেড়াবো। মানুষের স্বার্থে আমরা কাজ করছি, মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের কাছে আমরা যাব। মানুষ রেডি আছে। এই 3টে স্কুলে ভোট হবে, বিবেকানন্দ নপাড়ার এখানে 4 তারিখ ব্যালট বাক্স খুললে দেখবেন 52 নম্বর ওয়ার্ড থেকে আমরা 5,000 ভোটে লিড পেয়েছি। এটা আমার অভিজ্ঞতা। আমরা 2021-এ বিধায়কের তো বলেছিলাম অনেক বেশি হয়েছে, আশা করি এবারে আমার মনে হচ্ছে আরো বেশি হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ বাংলা টিভি।